আসসালামু আলাইকুম। আপনারা কি কখনো শেষ ট্রেনে চড়েছেন? ওই ট্রেন যে রাত ১২টার পরে ছাড়ে, যার শেষ স্টেশন কোনো ম্যাপে নেই? আজকের গল্পটা ঠিক সেই রকম। এক যাত্রীর গল্প, যে শুধু টিকিট কাটতে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে হারিয়ে ফেলেছিল এক এমন ট্রেনে যেখানে সময় থেমে গেছে। আর যাত্রীরা? মরা মানুষ। আজ রাতে শেষ ট্রেনের যাত্রী। শুনুন, যদি সাহস থাকে। রাত ১২টা বাজতে আর মাত্র ৫ মিনিট। ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার ৩-এ একা দাঁড়িয়ে আছে সৌমিক। হাতে একটা পুরনো ব্যাগ, গায়ে চেক প্যাটার্নের শার্ট, মাথায় একটু ঘাম। গরম তো আছেই, আর মনের ভিতরটা যেন কেমন করছে। সে কলকাতা যাবে, আজ রাতের শেষ ট্রেনে। মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। টেলিফোনে খবর পেয়ে সে দৌড়ে এসেছে। ট্রেন ছাড়বে রাত ১২টা ৫ মিনিটে, ইন্ডিয়া বাউন্ড। স্টেশনে কেউ নেই বললেই চলে। শুধু এক বুড়ো সিকিউরিটি গার্ড ঘুমোচ্ছে চেয়ারে, মাথায় টুপি, হাতে টর্চ। দূরে এক চায়ের দোকানদার ঝিম হাঁকাচ্ছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, ভিজে কাঠ, পুরনো লোহা, আর কি যেন কবরের মাটি। সৌমিক ঘড়ি দেখে, ১১টা ৫৯। আর ১ মিনিট, মনে মনে বলে সে। হঠাৎ ঘুঘু, ঘুঘু, ঘুঘু। ট্রেনের হুইসেল বাজল না, বাজল স্টেশনের পুরনো ঘড়ির শব্দ। সেই পুরনো ওয়াল ঘড়ি, যেটা গত ১০ বছর ধরে কাজ করে না, আজ রাতে হঠাৎ বাজছে। সৌমিক চমকে গেল। এ কি? ঘড়ির কাঁটা ১২টা এসে থামল। আর ঠিক সেই মুহূর্তে ঘুর, ঘুর, ঘুর। দূর থেকে এলো ট্রেনের শব্দ। কিন্তু এ শব্দ স্বাভাবিক না, যেন কোনো পুরনো ভাপের ইঞ্জিন, যেন কবর থেকে উঠে আসা এক লোহার সাপ। প্ল্যাটফর্মে আলো জ্বলল, কিন্তু সে আলো সাদা না, লাল, যেন রক্তের মতো লাল। সৌমিক পিছনে তাকালো। কেউ নেই। সিকিউরিটি গার্ড এখনও ঘুমোচ্ছে। চায়ের দোকানদার মাথা নিচু করে বসে আছে, কিন্তু তার চোখ বন্ধ না, খোলা। আর সে চোখ দুটো সাদা, সম্পূর্ণ সাদা, কোনো কালো নেই। সৌমিকের হাঁটু কাঁপতে শুরু করল। ট্রেন এসে থামল। কিন্তু এ কোন ট্রেন? গাড়িগুলো সব কালো, পুরনো, জং ধরা, কিছু জায়গায় রং উঠে গেছে। জানালাগুলো ধোঁয়াটে কাঁচে ঢাকা। ভিতরে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে কে যেন দাঁড়িয়ে আছে, একটা ছায়া। দরজা খুলল। কোনো টিকিট চেকার নেই, কোনো কন্ডাক্টর নেই, শুধু একটা নীরব আমন্ত্রণ, উঠুন। সৌমিক ভাবল, এ তো আমার ট্রেন না, আমার ট্রেন তো সাদা নীল। কিন্তু ঘড়ি ১২টা বাজে, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। আর কোনো ট্রেন আসছে না। হয়তো রিপ্লেসমেন্ট, মনে মনে বলে সে। গাড়িতে উঠে পড়ল। দরজা বন্ধ হল। ট্রেন চলতে শুরু করল। কিন্তু সৌমিক জানত না, এই ট্রেনের শেষ স্টেশন কলকাতা না, মৃত্যু। গাড়ির ভিতর অন্ধকার, আলো জ্বলছে, কিন্তু সে আলো যেন কোনো জীবন্ত জিনিস না, ম্লান, হলদেটে, যেন মোমবাতির আলো। সিটগুলো ফাটা, কাপড় ছিঁড়ে গেছে, কিছু জায়গায় কালো দাগ, রক্তের নাকি কাদার। সৌমিক একটা সিটে বসল, ব্যাগ রাখল পায়ের কাছে। এ ট্রেনে আর কেউ নেই তো? ডাকল সে। কোনো জবাব নেই, শুধু ট্রেনের চাকার শব্দ, টক, 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 টক। কিন্তু সে শব্দের মধ্যে কেমন যেন একটা ছন্দ, যেন কেউ গুনছে, ১, ২, ৩, ৪। সৌমিক ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাল। পিছনের সিটে কেউ বসে আছে, এক মহিলা, সাদা শাড়ি পরা, মাথায় ঘোমটা, হাতে একটা পুরনো টিনের বাক্স। আপু, আপনি কলকাতা যাচ্ছেন? জিজ্ঞেস করল সৌমিক। মহিলা কিছু বলল না, শুধু মাথা নাড়ল। হ্যাঁ। ওহ ভালো, আমিও যাচ্ছি। সৌমিক হাসল। মহিলা তখন মুখ তুলল। সৌমিকের হাসি মুখেই শুকিয়ে গেল। মহিলার মুখ নেই, যেখানে মুখ হওয়ার কথা সেখানে শুধু একটা সমতল ত্বক, চোখ, নাক, মুখ কিছু নেই, শুধু ত্বক, যেন কেউ তার মুখ কেটে নিয়েছে। সৌমিক চিৎকার করতে গেল, কিন্তু গলা থেকে শব্দ বেরোল না। মহিলা তখন হাত বাড়িয়ে তার দিকে টিনের বাক্সটা এগিয়ে দিল। নাও। একটা ফিসফিসানি শোনা গেল, কিন্তু মুখ নেই, তবুও কথা বলছে। সৌমিক পিছিয়ে গেল। না, না, আমি চাই না। মহিলা হঠাৎ উঠে দাঁড়াল। তার শরীর থেকে জল টপ টপ করে পড়ছে, যেন সে ভিজে এসেছে নদী থেকে। নাও, এটা তোমার জন্য। আবার ফিসফিসানি।
সৌমিক দৌড়ে গেল পরের কামরায়। দরজা খুলল, কিন্তু পরের কামরাও খালি না। সেখানে এক ছেলে, মাত্র ৮-৯ বছরের, গায়ে ভিজে পুরনো পাঞ্জাবি, চোখ দুটো ফাঁকা, যেন কেউ চোখ উপড়ে নিয়েছে। ছেলেটা হাসছে। দাদা, আমার বল হারিয়ে গেছে, খুঁজে দেবে? বলল ছেলেটা। কোথায় হারিয়েছে? সৌমিক কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। ট্রেনের নিচে, রেলের ফাঁকে। ছেলেটা হাসতে হাসতে বলল, তুমি নামো না, খুঁজে দাও। সৌমিক আবার দৌড় দিল। এবার তৃতীয় কামরা। সেখানে এক বুড়ো মানুষ, হাতে একটা পুরনো ঘড়ি, ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে। বাবা, তুমি কি জানো এই ট্রেন কোথায় যাচ্ছে? বুড়ো মাথা তুলল। তার চোখ দুটো কালো, কিন্তু সে কালো রং না, সে কালো অন্ধকার, যেন দুটো গর্ত। এই ট্রেন কোথাও যায় না বাবা, বলল বুড়ো। এই ট্রেন ঘুরে ঘুরে চলে, আর যে একবার ওঠে সে আর নামে না। কেন, কেন নামে না? সৌমিক চিৎকার করল। বুড়ো হাসল, তার হাসি থেকে পানি বেরোচ্ছে, না, রক্ত। কারণ এই ট্রেনের সব যাত্রী মরা মানুষ। সৌমিক হঠাৎ মাথায় হাত দিল। না, আমি তো বেঁচে আছি, আমি তো কালকে মরিনি। বুড়ো তখন তার হাত ধরে বলল, তুমি কি মনে করো না তুমি কালকে মরেছিলে? সৌমিক থমকে গেল। কি বললেন? বুড়ো তার ব্যাগের দিকে ইশারা করল। ওই ব্যাগে তোমার মৃত্যুর সার্টিফিকেট আছে, দেখো না। সৌমিক ব্যাগ খুলল। ভিতরে একটা কাগজ, ডেথ সার্টিফিকেট, সৌমিক রহমান, ডেট অফ ডেথ 4 মার্চ 2026, কজ ট্রেন অ্যাক্সিডেন্ট। সৌমিকের হাত থেকে কাগজ পড়ে গেল। না, এটা সম্ভব না, আমি তো বেঁচে আছি, আমি তো এখনো শ্বাস নিচ্ছি। বুড়ো তখন বলল, তুমি যে ট্রেনে উঠেছিলে সেটা দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল রাত 12টার ঠিক পরে। তুমি মারা যাও, কিন্তু তোমার আত্মা জানে না তুমি মরেছ। তাই তুমি এই ট্রেনে উঠেছ, যে ট্রেন শুধু মৃতদের নিয়ে ঘুরে। সৌমিক চোখ বন্ধ করল। না, না, এটা স্বপ্ন, আমি জেগে উঠব, আমি জেগে উঠব। কিন্তু চোখ খুলে দেখে সে এখনো ট্রেনে আছে, আর ট্রেনের সব যাত্রী এখন তার দিকে তাকিয়ে আছে। মুখহীন মহিলা, চোখহীন ছেলে, অন্ধকার চোখ বুড়ো, আর আরও অনেকে। স্বাগতম শেষ ট্রেনে, সবাই একসাথে বলল। ট্রেন থামল। বাইরে অন্ধকার, কোনো আলো নেই, শুধু কুয়াশা আর কবর। সৌমিক জানালা দিয়ে বাইরে তাকালো। এ কোনো স্টেশন না, এ একটা কবরস্থান। পুরনো ভাঙা কবরগুলোর ওপর লতা গুল্ম জড়ানো, কিছু কবর থেকে হাত বেরিয়ে আছে। এখানে নামো, বলল মুখহীন মহিলা। কেন? এটা তো কলকাতা না। কলকাতা? কে বলেছে তুমি কলকাতা যাচ্ছ? বুড়ো হাসল। তুমি তো মরে গেছ, তোমার শেষ স্টেশন এখানেই। সৌমিক দরজার দিকে ছুটল, কিন্তু দরজা খুলছে না। খোলো, খোলো, সে চিৎকার করল। তখন চোখহীন ছেলেটা এসে বলল, দরজা তো খোলা, তুমি নামো না। সৌমিক দেখল, দরজা সত্যিই খোলা। সে লাফ দিল বাইরে, কিন্তু পা মাটিতে পড়ল না, সে হাওয়ায় ভাসছে। নিচে কবরগুলো খুলে গেছে, আর ভিতর থেকে হাজারো হাত তাকে টানছে। না, আমি মরতে চাই না, সে চিৎকার করল। কিন্তু তখন এক গভীর কণ্ঠ শোনা গেল, তুমি ইতিমধ্যে মরে গেছ, এখন শুধু তোমার আত্মাকে গ্রহণ করা হবে। সৌমিক তাকালো। কবরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক লম্বা মানুষ, কালো কোট, মুখ ঢাকা কালো হুডে, হাতে একটা লম্বা লাঠি, যার ডগায় একটা মানুষের হাড়। তুমি কে? সৌমিক জিজ্ঞেস করল। আমি এই ট্রেনের কন্ডাক্টর, আমি মৃতদের নিয়ে যাই তাদের চূড়ান্ত গন্তব্যে। কোথায়? জিজ্ঞেস করল সৌমিক। যেখানে সময় নেই, আলো নেই, শুধু অন্ধকার আর শান্তি। সৌমিক তখন বুঝল সে মরে গেছে, সে আর ফিরবে না। সে কাঁদল। আমার মা তো হাসপাতালে, সে আমার জন্য অপেক্ষা করছে। কন্ডাক্টর তখন বলল, তোমার মা তোমাকে ভুলে যাবে, কিন্তু তুমি তাকে ভুলবে না, কারণ মৃত্যুর পরে স্মৃতি থাকে, কিন্তু সময় থাকে না। সৌমিক তখন নিজে থেকেই কবরের দিকে হাঁটতে শুরু করল। হাতগুলো তাকে টানছে না, সে নিজেই যাচ্ছে। পিছনে ট্রেন আবার চলতে শুরু করল। ঘুর ঘুর। আর সৌমিক শুনল, ট্রেনের ভিতর থেকে আবার কেউ ডাকছে, পরের যাত্রী, পরের যাত্রী। পরের রাত, ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন। রাত 12টা বাজতে আর মাত্র 5 মিনিট। এক মেয়ে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ, হাতে একটা ব্যাগ, মুখে চিন্তা। আম্মু অসুস্থ, কলকাতায় যেতে হবে,
মনে মনে বলে সে। ঘড়ি 12টা বাজল। পুরনো ওয়াল ঘড়ি হঠাৎ বাজল। ঘুঘু, ঘুঘু, ঘুঘু। দূর থেকে এলো ট্রেনের শব্দ। ঘুর, ঘুর, ঘুর। ট্রেন এসে থামল। কালো, জং ধরা, জানালায় ধোঁয়াটে কাচ। দরজা খুলল। মেয়েটা ভাবল, এ তো আমার ট্রেন না, কিন্তু আর কোনো ট্রেন আসছে না। সে গাড়িতে উঠে পড়ল। দরজা বন্ধ হলো। ট্রেন চলতে শুরু করল। ভিতরে এক যুবক বসে আছে, চেহারা ম্লান, চোখে ভয়। আপু, আপনি কলকাতা যাচ্ছেন? যুবক জিজ্ঞেস করল। মেয়েটা হাসল। হ্যাঁ, আপনিও? যুবক মাথা নাড়ল। হ্যাঁ, আমিও। কিন্তু যুবকের হাত থেকে জল টপ টপ করে পড়ছে, আর তার গলার আওয়াজ ফিসফিসানি। মেয়েটা তখন বুঝল না, সে এখন শেষ ট্রেনের। নতুন যাত্রী, আপনি কি কখনো রাত 12টার পর ট্রেনে চড়েছেন? না চড়লে ভালো, কারণ হয়তো সেই ট্রেন শুধু মৃতদের জন্য। আজকের গল্প শেষ ট্রেনের যাত্রী শেষ হল, কিন্তু মনে রাখবেন, প্রতি রাত 12টায় ক্যান্টনমেন্ট স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 3-এ একটা কালো ট্রেন আসে, আর সেটা কখনো খালি যায় না। সাবধান, আপনি যদি একা থাকেন আর রাত 12টা বাজে, তাহলে হয়তো আপনিই হবেন পরের যাত্রী।